আসসালামু আলাইকুম। আমরা এই ভিডিওতে জানবো যে কিভাবে HTML এ ব্লক ট্যাগ এন্ড ইনলাইন ট্যাগ লেখা হয়, কোনগুলো ব্লক ট্যাগ কোনগুলো ইনলাইন ট্যাগ। তো আমরা এই সম্পর্কে আজকে জানবো। আমি প্রথমে একটা ডিপ নিচ্ছি, সে ধরেন যেখানে লিখলাম ব্লক। মানে এখানে যদি দেখেন যে আমি একটা লিখে দিয়েছি, ধরেন এইচ অন নিলাম, এখানে লিখলাম বাংলাদেশ। ওকে, সেভ। দেখেন বাংলাদেশ চলে আসছে। and এটার নিচে ধরেন যে লিখলাম পি ট্যাগ, পি ট্যাগের মধ্যে লিখলাম যে সেভেন হ্যালো বাংলাদেশ। যদি সেভ করে দেখেন এই যে মাঝখানে একটা দূরত্ব, এটা হচ্ছে একটা ব্লক ট্যাগ, যেটা এক লাইনের সীমাবদ্ধতা। এটা হচ্ছে একটা ইনলাইন ট্যাগ। যদি এই পি নিচে আমরা আরেকটা পি লিখি, তাহলে দেখেন কি হয়, এটাও একটা ব্লক ট্যাগের মতো করে আসছে। ইভেন যদি এখানে আমরা স্প্যান ট্যাগ ইউজ করি, সেখানে যদি আমরা হ্যালো লিখি, তাহলে দেখেন কি হয়, পাশাপাশি আসছে সবগুলো। তো এখানে ইনলাইন ট্যাগ এন্ড ব্লক ট্যাগের একটা তফাৎ, এগুলো যে H1 থেকে H6 পর্যন্ত যেগুলো আছে, সেগুলো মূলত সবই ব্লক ট্যাগ। তো আমাদেরকে অবশ্যই জানতে হবে যে ব্লক ট্যাগ এন্ড ইনলাইন ট্যাগের মধ্যে তফাৎ। ধরেন যে এখন এখানে আমরা আরেকটা টিপ নেব, এখানে আমরা লিখি ইনলাইন, এর মধ্যে যদি এটাকে আমরা পেস্ট করি, দেখেন যেরকম সেরকমই আছে। জাস্ট আমরা এই ক্লাস নামটা একটু ধরবো। আমরা ইনলাইনকে না ধরে যদি দেখেন যে আমরা এটাকে জাস্ট রিমুভ করে দেই, বোঝাতে আরো সুবিধা হবে। তো এখানে আমরা যা লিখছি সেগুলো হচ্ছে মূলত যে ব্লক ট্যাগ মেন, এটা বাদে এখন যদি আমরা এখানে একটা ইনলাইন ট্যাগ লিখি, তাহলে দেখেন কি হয়। আমরা এর নিচে আরেকটা ডিভ নেই, সেখানে আমরা লিখি ইনলাইন। এর মধ্যে আমরা কিছু ইনলাইন লিখি, যেমন এ ট্যাগ হচ্ছে একটা ইনলাইন ট্যাগ, ধরেন লিঙ্ক। ওকে, লিঙ্ক আসছে। লিঙ্কের পরে যদি আমরা আরেকটা লিখি, যে সাপোজ ধরেন যে আমরা কি লিখবো, স্মল, এখানে কিছু লিখলাম আমরা। দেখেন এই যে পাশাপাশি আসছে, কিন্তু আমরা করে লিখছি আমরা নিচে নিচে। এখানে হ্যালো স্মল লিখি, হ্যালো স্মল লিখলাম। এই দেখেন যে লিঙ্কের পরে আসলো স্মল, হ্যালো স্মল। কিন্তু এখানে আমরা যখন পি ট্যাগ এইচ1 ট্যাগ লিখতেছিলাম, তখন কি হচ্ছিল, একটা লাইন বাই লাইন আসছে, কিন্তু পাশাপাশি আসতেছিল না। তো এগুলোকে হচ্ছে আসলে ইনলাইন ট্যাগ এন্ড ব্লক ট্যাগের তফাৎ। যে ব্লক ট্যাগ যেটা, সেটা এক লাইনেই হবে, যে লেখাটা যতটুকু হোক, এ পাশে ফাঁকা থাকলে ফাঁকা, লেখাটা বড় হলে এটা পুরোপুরি হবে। কিন্তু যখন ইনলাইন ট্যাগ, তখন ও শুধু ওর জায়গাটুকুকে নিবে, বাকি জায়গাটুকুকে ছেড়ে দিবে। ইভেন ছেড়ে দিছে বিধায় যে আমাদের এই যে হ্যালো স্মল এই লেখাটা আসছে। তো এবার আরো আছে যে সে ধরেন যে এখানে তার একটা ইনলাইন ট্যাগ লিখি, যে কোটেশন কিউ এন্ড ক্লোজ, এখানে যদি লিখি হ্যালো কিউ, এখানে যদি লিখি হ্যালো কিউ, তাহলে দেখেন এই যে পাশাপাশি আসছে কোটেশনের মতো করে। এটা হচ্ছে একটা কোটেশন। এগুলো ছিল ইনলাইন ট্যাগ। এন্ড আমরা H1 থেকে H6 পর্যন্ত যেগুলো আছে সেগুলো ব্লক ট্যাগ, পিএইচ ব্লক ট্যাগ। এখানে আরো যদি ব্লক ট্যাগ দেখি, সেটা হচ্ছে ফর্ম, এটা একটা ব্লক ট্যাগ। এখানে লিখি ফর্ম, এটা একটা ব্লক ট্যাগ। এই দেখেন নিচে আসছে, বাট পাশাপাশি আসে নাই। এন্ড তারপরে আমরা যদি এখানে আরেকটা কাজ করি, যে দেখেন এখানে যদি আমরা লিস্টটাকে, সরি, আমরা এখানে এলআই ট্যাগকে ইউজ করি, লিস্ট, তাহলে দেখেন এটাও একটা ব্লক ট্যাগ। আমাদেরকে অবশ্যই ব্লক ট্যাগ গুলো সম্পর্কে জানতে হবে।
মূলত এগুলোই ব্যবহার করা হয় ব্লক ট্যাগ হিসাবে। অ্যান্ড এখানে লিঙ্ক হিসাবে যেখানে ইনলাইন ট্যাগ সেখানে হচ্ছে href স্মল কোটেশন। অ্যান্ড এখানে যদি আমরা আরেকটা লিখি হচ্ছে স্প্যান, দেখি এখানে আমরা লিখি স্প্যান। মূলত এগুলো হচ্ছে ইনলাইন ট্যাগ আর এগুলো হচ্ছে ব্লক ট্যাগ। আমরা ইনলাইন ট্যাগ এন্ড ব্লক ট্যাগ সম্পর্কে জানলাম। অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।